আজকে ইফতারিতে বাসার সবার জন্য মচমচে ও রসালো জিলাপি বানালাম। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। জিলাপি জিনিসটা দেখতে পেঁচানো হলেও খেতে কিন্তু অনেক মিষ্টি। তো চলেন রেসিপিটা দেখে আসা যাক। জিলাপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। তারপরে এই ময়দার ভিতরে দিয়ে দিলাম অ্যাসিডিটি হলে আমরা যে ইনোটা খাই সেই ইনোটা। তারপরে একটু সয়াবিন তেল দিয়ে সব শুকনো উপকরণ একসাথে মিক্স করে নিলাম। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে জিলাপির জন্য পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে উপর থেকে যখন ফেলবেন তখন দেখবেন এরকম একটা ড্রপের মতো পড়ছে, তাহলে ভাববেন গোলাটা রেডি। তারপরে আমি এই সম্পূর্ণ গোলাটা একটা সসের বোতলে ঢেলে নিলাম। আপনারা চাইলে প্লাস্টিকের বোতলও ফুটো করে ব্যবহার করতে পারেন। এখন জিলাপির মেইন জিনিসটা তৈরি করব, সেটা হচ্ছে শিরা। শিরা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি যথেষ্ট। তারপরে 2টা এলাচ দিয়ে পানিটা ফুটে গেলে দিয়ে দেব সিরকা। সিরকা দেওয়ার পর দিয়ে দেব রেড ফুড কালার। তো তারপর সব ভালোভাবে মিক্স করে কতক্ষণ জাল করে নেব। তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে তেলের উপর সসের বোতলটা দিয়ে গোল করে জিলাপির শেপ দিয়ে নেব। তারপরে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এরপরে কুসুম গরম শিরার ভিতরে জিলাপিগুলো দিয়ে দেব, তাহলে সাথে সাথে শিরাটা টেনে নেবে এবং খুবই রসালো হবে জিলাপিগুলো। আজকের এই জিলাপির রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন।